জন্ম থেকে মৃত্যু অবধি মুখে মুখে কালেমা পড়ে যায়, তার কোনো লাভ নাই। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফেরুন। এই কালেমা যদি কেউ তাহকিক না করে, না বুঝে, না শুনে হাজার হাজার বার পাঠ করে, তবুও সে কাফেরই থেকে যাবে। এই কালেমায় তার হ্যান্ডকাপ লাগাইয়া দুজকের মধ্যে নিয়ে ফেলবে। কথা সত্য। আবার পরে বলছে, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি তাহকিক করে এই কালেমাকে সহি শুদ্ধভাবে দেখে শুনে বুঝে তার জীবনে একবার পাঠ করতে পারে, এই কালেমায় তারে জান্নাতের মধ্যে নিয়ে ফেলবে। অনেকেই কয়ে যেই জায়গায় যায় খালি এই গুরু শিষ্য গুরু ভক্ত পালায়, কে অন্য কোনো পালা নাই? আসলে আছে, সব পালায়। এই পৃথিবীতে আমরা যে যত পালাই করি না কেন, বিশেষ করে বাউল শিল্পীরা, আমরা যে যত পালাই করি না কেন, শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, জীব পরম, হাসর, কিয়ামত, নবীর জীবনী, নবীর মেরাজ, যত পালাই হোক না কেন, ওই শেষ রাতে যেই পর্যন্ত না এই গুরু শিষ্য গুরু ভক্তের প্রেমের মিলন মাখামাখি না হয়, ওই পর্যন্ত আশিকের খোরাক হয় না। তো আজকে শুরুতে থেকেই সেই পালাটাই নিয়ে দাঁড়িয়েছি। আমরা যেন আজকে বুঝতে পারি যে একজন গুরুর সাথে একজন শিষ্যের বা ভক্তের কিরূপ আচরণ করা দরকার। যেহেতু আমরা অনেকেই আছি যারা গুরুর দরবারে গিয়েছি সবে মাত্র, কিন্তু গুরুর সাথে কেমন আচরণ করতে হয় এটা আমাদের এখনো জানা হয় নাই। আবার অনেকেই আছি যারা কিনা এখনো গুরুই ধরি নাই, আছে না এরকম অনেক? এইখানেই আছে যারা এখনো পর্যন্ত গুরুর হাতে হাত রেখে বায়াত হয় নাই। এবং আরো কিছু কিছু মানুষ আছে যারা এই পীর মুরিদ গুরু ভক্তের যে বিষয়টাকে বিশ্বাস করে না, কি বাজেন, তাই না? কিছুদিন আগেও এখনো পর্যন্ত তরিকাপন্থী আমরা যারা আছি, আমরা কিন্তু একটা ফেতনা ফ্যাসাদের মধ্যে আছি। তো সেই দিকে নাই বা গেলাম। তো অনেকে ভাষ্য মতে মা বাবা থাকতে আবার গুরু ধরতে হবে কেন, অনেকে এরকম বলে না বাবা? আবার কয় কিছু কিছু মানুষ আছে কয় আল্লাহর ইবাদত করলেই তো হয়, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, বাবা মার সেবা যত্ন করলেই তো বেহেশত পাওয়া যায়, তাহলে কেন গুরু ধরতে হবে? আসনা বাজান এরকম মনে প্রশ্ন থাকে যারা মুরিদ হয় না। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে। আবার কিছু কিছু মানুষ আমরা দেখা দেখি গুরুর দরবারে যায়, আসলে তারা গুরুর কাছে মুরিদ হই ঠিকই, কিন্তু গুরু কি সেইটাই আমরা বুঝি না। তাই আজকে যিনি আমার গুরু, তিনি, আপনারা দোয়া করবেন, আজকে অভিনয় ক্ষেত্রে গুরু নয়, যেন আমার মুর্শিদকে উনার মধ্যে দেখে হাজির নাজির করে যেন দুই একটি গান, দুই একটি কথা রাখতে পারি। আজকে গুরুর মুখ থেকেই গুরু কথা আমরা শুনবো। তাই আমি আমার বাজানের কাছে আগে একটা গুরু পদে ভক্তি দিয়া নেই, তারপর আর বাদ বাকি কথাগুলা বলার চেষ্টা করি। অনেকেই বলে যে গুরুর কাছে কিছু জানতে চাওয়া যায় না। আজকে ভাই ছোট বাবু, অনেকেই বলে যে গুরুর কাছে কোনো প্রশ্ন করা যায় না। আসলে গুরুর কাছে যদি আমি না চাই, গুরু আমাকে কিভাবে দিবে? কি বাজান, গুরুর কাছে যদি আমি না চাই, চাইবো টাকার কাছে? গুরুই তো আমার সব। তার কাছে আসাই আমার নিজেকে চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য। তো সেই দিক থেকে উপলক্ষকের প্রথমেই আমার বাজানের কাছে আমি একটু জানতে চাই। আমি প্রশ্ন করব না, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, বোঝার জন্য গুরুর কাছে কাকুতি মিনতি থাকলে গুরু ফেলে দেয় না। সেই দিক উপলক্ষ করে একটি কথা আমি প্রথমে আমার বাবার কাছে আমি জানতে চাইবো। বাজান, এই যে যারা দেখা দেখি এই একজন গুরু একজন ভক্তকে বা শিষ্যকে এই কালেমার বন্ধন দিয়ে আবদ্ধ করে, নাকি বলেন? মুসলমান হইতে গেলে এই কালেমাটা অত্যন্ত
জরুরি একটা বিষয়। তাই সেই দিকে উপলক্ষ করে কালেমা থেকে কিছু বিষয় আসই আমার গুরুর কাছে গানের মাধ্যমে রেখে যাই, তারপর দেখা যাক দয়াল কোন দিকে নাই সেদিকে যাবার চেষ্টা করি। দয়াল দেহের কালমা দেখব আমি চাই, এই যে কালেমা শুধু মুখে মুখে পড়ে গেল, কিন্তু আসলে এই কালেমাটা কি শুধু পড়লেই হবে নাকি তাকে ধরতে হবে এটা কিন্তু জানি না। কালেমা আসলে কি, এটা কি শুধু পড়ার বস্তু না ধরার বস্তু না দেখার বস্তু? আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, দয়াল এই আমার এই দেহের মাঝে কালেমা কোন জায়গায় আছে, এটাকে দেখার কায়দা কৌশলটা কি, ধরার কায়দা কৌশলটা কি, একটু জানতে চাই আমার গুরুর কাছে। তাই গানের মধ্যে সাধক আরো কি বলেছে, কালেমার ভেদ বুঝাও মরে, আরে ও কালেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে, কালেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখব আমি চায়ার বাজার, দেহের কালমা দেখব আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চায়া, দেহের কালমা দেখব আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চাই, ও দয়াল কালাম হতে কালমা এলো, ভাবেতে তা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল গো, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার গুরু, হায় হায় কোন জায়গাতে গেল জমা হইয়া, বাজান কালাম থেকে কালেমা এলো, ভাবেতে তা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল, হায় হায় কোন জায়গাতে গেল জমা হইয়া, আরে বাজান সেইখান হইতে কোন বা পথে, আরে ও বাজান সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, ভক্তের কলব গেল জারি হইয়া রে বাজার, ভক্তের কলম গেল জারি হইয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখব আমি চায়া, দেহের কালমা দেখব আমি চায়া দিবা বুঝায়া, দেহের কালমা দেখব আমি চায়া, দেহের কালমা দেখব আমি চায়া দিবা বুঝায়া, দেহের কালমা দেখব আমি চায়া। কালেমার কি নকশায় আছে, আরে আমি জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞেস করি বড় আশা লয়া,
জিজ্ঞেস করি বড় আশা লই আমার দয়াল গো জিজ্ঞেস করি বড় আশা লয়া আমার গুরু হায় হায় জিজ্ঞেস করি বড় আশা লয়া ওরে বাজার কলমের দরজা কইটা আরে ও দয়াল কলমের দরজা কইটা বলো দেখি তার ব্যাপারটা কলমের দরজা কইটা বলো দেখি তার ব্যাপারটা তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া গো তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চাই দেহের কালমা দেখবো আমি দয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চায়া হবে দেহের কালমা দেখবো আমি দয়া দিবা বুঝায়া দেহের কালমা দেখবো আমি চায়া ও দয়াল কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল ও নামাজে সুন্দর খুলিয়া ওরে বাজান কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজে সুন্দর খুলিয়া আমার গুরু হায় হায় কোন নামাজে সুন্দর খুলিয়া আবার শুনি একটা পাখি ইমাম হইয়া আরে ও বাজান একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দাই পড়াইয়া একটা পাখি নাম হইয়া উক্ত নামাজ দাই পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দাই পড়াইয়া রে সাথে তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া রে বাজান তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চায়া দেহের কালমা দেখবো আমি চাই কালাম হতে কালেমা এলো ভাবেতে তা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে ভক্তের কলম গেল জারি হইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া গানের মধ্যে বলেছে কালেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞেস করি বড় আশা লইয়া সেইখান হইতে কোন বা পথে কলমের দরজা কয়টা বলো দেখি তার বিষয়টা তাতে কোন কোন মালিক রইয়াছে দাঁড়াইয়া দেহের কালমা দেখবো আমি চাই এই কালেমার নকশা আছে তার মানে সাধক বলতেছে যে এই কালেমার কোনো নকশা আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেই নকশাটা কিসের সাধকের বাণীতে শুনতে পারি যে এই কালেমার নকশা আছে এবং একটা গানের মধ্যে আছে কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময় ঝলক মারে কালেমারি সুরত দেখান তাহলে এখানে বোঝা গেল কালেমার রং আছে কি বাগান আছে না আমি আমার দয়ালের কাছে জানতে চাই দয়াল এই যে কালেমার রঙের কথা বলেছেন সাধক নকশার কথা বলেছেন আমি জানতে চাই আসলে কালেমার
রংগুলা কি কি, এখানে কয়টা রং, এই রংগুলার নাম কি, কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময় এক ঝলক মেরেছিল, সেই ঝলকটাই বা আসলে কিসের, আমি আমার গুরুর কাছে জানতে চাই। আর এই যে কলব, এই কালেমা ভক্তের কলবে যায়, আসলে কলবকে এইটাই তো আমরা অনেকেই বুঝি না। তাই কোন কর্মের বিনিময়ে একজন ভক্তের কলবে এই কালেমাটা গিয়া কখন জারি হয়ে যায়, এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে। গানের মধ্যে বলছে, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়ায়া, সাথে 3 সাগরের পানি দেয় খাওয়ায়া, দিবা দেখায়া দেহের কালমা দেখবো আমি চায়া। দরদিরা কথা বললেন না আপনারা, এমনিতে রাত্রি অনেক হয়ে গেছে, যেখান থেকে শুরু করার কথা ওই সময়ে লালন সাইজির একটা গান আছে, সময় গেলে সাধন হবে না। তারপরেও চেষ্টা করতে তার বিফল নাই, নাকি বলেন? অনেকে অনেক সময় গেলে অনেক কিছু হয়। তো সেদিক উপলক্ষ করে আমি আমার দয়ালের কাছে জানতে চাই, উক্ত পাখি, একটা পাখি ইমাম হইয়া উক্ত নামাজ দেয় পড়ায়া, সাথে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। এখানে আমার বিশেষভাবে আমার দয়ালের কাছে আমি জানতে চাই, দয়াল, আমরা জানি আমাদের সমাজে যে গতকালকে জুম্মার নামাজ গেছে না বাবা, এই জুম্মার নামাজ শেষে কিন্তু মসজিদে গেলে বা মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে অনেক মসজিদে অনেক জিলাপি দেয়, মিষ্টি দেয়, মিষ্টি মুখ করানো হয় না বাবা? অনেক সময় বাতাসা দেয়, জিলাপি দেয়, মিষ্টি দেয়, আবার মান্নত টানত থাকলে খিচুড়ি বিরিয়ানিও দেয়। কিন্তু রশিদ সরকার এখানে বলতেছে, একটা পাখি ইমাম হয়ে নামাজ পড়াইবো, ওই নামাজের পরে আবার 3 সাগরে পানি খাওয়াইলো। আমি আমার গুরুর কাছে বিশেষ করে জানতে চাই, উক্ত একটা পাখি ইমাম হইয়া ওই উক্ত নামাজ পড়াইবো, এই 3 সাগরের পানি যে খাওয়াইবো, এই পানি, সাগর যদি 3টা হয় বাবা, একটু খেয়াল করে শুনবেন, সাগর যদি 3টা হয়, 3টা সাগরের 3টা নাম আছে না? সাগর যদি 3টা হয়, তাহলে 3 সাগরের পানি 3 রকম হওয়ার কথা, কি বলেন? তার স্বাদটাও একটু আলাদা আলাদা হওয়ার কথা। যেমন টক, ঝাল, মিষ্টি, তিতা, এরকম অনেক স্বাদ আছে যেটা আমরা সকলেই জানি। তো সাগর যদি 3টা হয়, তার স্বাদও তো 3 রকমই হওয়ার কথা। আমি আমার গুরুর কাছে জানতে চাই, দয়াল, এই যে একটা পাখি ইমাম হইয়া একটা গুপ্ত নামাজ পড়াবে, আসলে এই নামাজটা একটা ভক্ত কোন পর্যায়ে গেলে একটা গুরু একটা ভক্তকে পড়ায়, বা এই 3 সাগরের পানিটা কখন একজন ভক্ত পায়, বা এই 3 সাগরের নাম কি, এবং এই 3 সাগরের পানির কালার কেমন এবং স্বাদটা কেমন, একটু জানার বিষয় এতটুকুই আমার গুরুর কাছে রেখে গেলাম। দয়াল, আপনি বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কয়া। আস্তে 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 রশিদ বলে, এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। এখানে আমার আরেকটা কথা আছে, সাধকের মুখে শুনি, যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। এই সাগরের কথা কিন্তু কোরআনের মধ্যেও আছে, আমি এই পৃথিবীতেও আছে। আমি জানতে চাই না এই পৃথিবীর কোন জায়গায় এই সাগর আছে, আমি আমার গুরুর কাছে জানতে চাই আমার এই দেহের মাঝে এই সাগর 3টা কোথায় আছে, একটু জানার বিষয় এতটুকুই রয়ে গেল। সরকার রশিদ বলে, এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া।
আরে সরকার রশিদ বলে এই জায়গাতে দয়াল আপনি বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা গোয়া। আরে বাজান সত্য জবাব দিতে হবে, আরে আমার সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। ও দয়াল সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তো ফাটা পাইতেল দিয়ারে, নইলে থাকবো না তো ফাটা পাইতেল দিয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চায়া। ও দয়াল কালেমার ভেদ বুঝাও মনে, কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মনে, কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো আমি চায়া বাজান, দেহের কালমা দেখবো আমি চায়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চায়া, দেহের কালমা দেখবো আমি চায়া দিবা দেখায়া, এই দেহের কালমা দেখবো আমি চায়া। জন্ম থেকে মৃত্যু অবধি মুখে মুখে কালেমা পড়ে যায়, তার কোনো লাভ নাই। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফেরুন। এই কালেমা যদি কেউ তাহকিক না করে, না বুঝে, না শুনে, হাজার হাজার বার পাঠ করে, তবুও সে কাফেরই থেকে যাবে। এই কালেমায় তার হ্যান্ডকাপ লাগাইয়া দুজকের মধ্যে নিয়ে ফেলবে। কথা সত্য। আবার পরে বলছে কোনো মানুষ কোনো ব্যক্তি যদি তাহকিক করে এই কালেমাকে সহি শুদ্ধভাবে দেখে শুনে বুঝে তার জীবনে একবার পাঠ করতে পারে, এই কালেমায় তারে জান্নাতের মধ্যে নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সবাই একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সারা জীবন খালি মুখে মুখে কালেমা পাঠ কইরা গেলাম, মুখস্থ। এই কালেমা কিন্তু আমার মনে হয় আমরা মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের মানুষেরাও জানে, তাদেরও মুখস্থ, কিন্তু তাই বলা কিন্তু তারা মুসলমান না। মূলত এর জন্যই আমার দয়ালের কাছে এই কালেমার গানটা রাখা, যে কিভাবে এই কালেমাটা পাঠ করলে একটা সহি শুদ্ধ ভাবে পাঠ করা যায়, সেই কায়দা কৌশলটা কি, মুসলমান হওয়া যায় সেই কায়দা কৌশলটা কি। এর জন্যই আমার গুরুর কাছে একটি গানে থেকে কিছু কথা আমি রাখলাম। তো এইবার আসলেই আমার এক বাবাজি বলতেছে যে মানুষ তো সব চলে গেছে, এখন শুধু বিচ্ছেদ গান, মানে প্রথমেই কথা বলতেছে অনেকেই। তো আসলে মানুষ যারা তারা ঠিকই রয়ে গেছে, সবাই তো গান শুনতে আসে না, কেউ কেউ আসে গান দেখতে। আবার অনেকেই চিন্তা করে কারেন্ট চলে গেছে, পরে কি বলবো না বলবো। তো আসলে সেদিকে যাব না। এখন যারা আছি তারাই কেবল গুরুর সেবার জন্য, গুরুর নাম শোনার জন্য চাতক পাখির মতো বসে আছি, যে কখন শিল্পীর মুখ থেকে আমার গুরু নামটা আমি শুনবো। তা আমিও পথের দিকে চেয়েছিলাম যে কখন আমার বাবা হাসরত খান ভাসানী আসবে। যখন দেখছি যে আমার বাবা জানে এখানকার সভাপতি, তখন আমি মনে মনে চিন্তা করছি যে একটা বার হইলেও তারে দেখতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু দয়াল এইখানে আসছে, অনেকের মুর্শিদ দূরে, দুই চোখের আড়াল হয়ে গেছে, দূরে আছে। যাদের মুর্শিদ দূরে তারাই কেবল বুঝতে পারে।
মুর্শিদ দূরে থাকার কত যন্ত্রণা, তাই না বাবাজি? আরে তাই সেখান থেকে যাদের মুর্শিদ দূরে, মুর্শিদকে ডাকা ছাড়া একজন ভক্তের আর কোনো কিছু নাই, তাই সেখান থেকে আমি একটি কারি আমির উদ্দিন সাহেবের গান রাখার চেষ্টা করি। হাসরত জানামি তোমার, ও দয়া আমি তোমার করব সেবা আমার ঘরে, আসিলে বড় লজ্জা পাবো রে দয়াল। আরে তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো রে বন্ধু, তোমারে না পাই। দয়াল আমি তোমার করব সেবা আমার ঘরে, আসিলে দয়াল আমি তোমার করব সেবা আমার ঘরে, আসিলে বলো। আমি তোমার করব সেবা আমার ঘরে, আসিলে রে ভাসানি বাবা আমার ঘরে, আসিলে ও আমি বড় লজ্জা পাবো রে দয়া, তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো রে বান্ধ, তোমারে না পাই। আমি বড় লজ্জা পাবো রে বন্ধু, তুমি না আসিলে দয়াল। বড় লজ্জা পাবো রে বন্ধু, তুমি না আসিলে দয়াল। ওরে বান্ধ মন মই যাচ্ছে তোমার চরণে, ওরে বাজান মন মই যাচ্ছে আরে তোমার চরণে, আমি তরে ভালো রে বাসি সকলে জানে, ওরে দয়াল মন মজছে তোমার চরণে, ওরে দয়াল মন মজছে তোমার চরণে, আমি তোমায় বাসি রে ভালো, এই জগৎ জানে ওরে দয়া। হাসরত চান আমার
মনময় যাচ্ছে তোমার চরণে। আরে পাগল আমি তরে ভালো রে বাসি, সকলে জানে। ওরে আমার ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে। ওরে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে। ওরে বানাতে বুরহান চাঁদ ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে। হাসিব চাঁদ বড় লজ্জা পাবরে দিন বন্ধু তোমার না পাইলে। আমি বড় লজ্জা পাবরে দয়া তোমারে না পাইলে। বুরহান চাঁদ পাশের বাড়ি সদায় সোজা। আরে চান আমার পাশের বাড়ি সদায় সোজা। ও বাজান আমি দাসীর প্রাণেরে তুমি ফিরিয়া না চাও। পাশের বারে সদায় আসা আমি দাসী দাসী রে তোমার ফিরে না তাকাও। হায় হায় পাশের বাড়ি সদায় সোজা। হাসরত চান আমার পাশের বাড়ি সদায় সোজা। ও রে বাজা আমি দাসীর প্রাণেরে তুমি ফিরিয়া না চাও। ওরে তুমি আলগা থেকে ভেলকি দিয়া রূপের জাদু দেখাইলে। তুমি আলগা থেকে ভেলকি দিয়া রূপের জাদু ওরে দেখাইলে। ওরে তুমি আলগা থেকে ভেলকি দিয়া রূপের জাদু দেখালে রে বাজান রূপের জাদু দেখালে। ও আমি বড় লজ্জা
ভাসানি বাবা তোমার নাম ওরে আমি করলা জাহান পাবরে দয়া আমারে জীবন যৌবন তোমায় করলাম দান। ওরে আমার এই জীবন যৌবন তোমায় করলাম দান। ও আমার সোনার জান বন্ধুরে আমার পরাণের পরাণ হায় হায় জীবন দেব তোমায় করলাম দান। সোনা বন্ধু জীবন দেব তোমায় করলাম দান। হায় হায় আমার জীবন যৌবন তোমায় করলাম দান। আশ্রত ছান আমার জীবন যৌবন তোমায় করলাম দান। সোনার চান বন্ধুরে আমার পরাণের পরাণ। ওরে আমি তোমার বাঁশির সুর শোনায় আমায় পাগল বানালে। ওরে বানালে ও দয়াল তোমার বাঁশি সুর শুনিয়া আমায় পাগল বানালে। ও আমি বড় লজ্জা পাবরে দিন বন্ধু তোমারে না পাইলে। ওরে আমি তোমার চিন্তা আমারে দেহ হইল ওরে দয়াল তোমার চিন্তা দেহ হইল তোমার না পাইলে রে ঘটিবে দুর্দিন। হায় হায় তোমার চেতনায় দেহ হইল তোমার না পাইলে রে বাঁধো ঘটিবে দুর্দিন। হায় হায় তোমার চিন্তা তনু হইল হাসরত জান তোমার চিন্তা তনু হইল তোমারে না পাইলে রে আমার ঘটিবে দুর্দিন। ওরে লোকে বলবে আমি রুদ্দিন এত দিনকার গান গাইলে। ওরে লোকে বলবে
গান গাইলে ও আমি বড় লজ্জা পাবরে বান্ধব তোমারে না পাই ওরে আমি বড় হাসরত চাঁদ আমি তোমার করব সে আমার ঘরে আসিলে বোরহান চাঁদ আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে রে বন্ধু আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তোমারে না পাইলে আমি বড় লজ্জা পাবো রে দয়া তুমি না আসিলে। জয় গুরু, ধন্যবাদ।